চাকরি পাওয়ার পর মাত্র 6 বছর আর 6 বছরে বিপুল সম্পত্তি বানিয়েছেন কামারহাটি পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। আদালতে এমনই দাবি করা হলো ইডির তরফে। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তমাল দত্ত তিনি বিপুল সম্পত্তি বানিয়েছেন এবং তল্লাশিতে 14.5 লক্ষ টাকা নগদ ছাড়াও মিলেছে 1,62,00,000 টাকা মূল্যের 2.5 কেজি সোনা এবং হীরের গয়না। এছাড়াও কামারহাটি পুরসভার ওই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের প্রায় 1300 পাতার সম্পত্তির নথিও মিলেছে। নিয়োগ দুর্নীতি মামলায় চাঞ্চল্যকর দাবি করল ইডি। কেন্দ্রীয় এজেন্সির রিপোর্টে দাবি 2016 সালে কামারহাটি পুরসভায় অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে যোগ দেন তমাল দত্ত, আর তারপর থেকে পুরো নিয়োগ প্রক্রিয়ায় তিনি সক্রিয় ভূমিকা নিয়েছিলেন। পুরসভার একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের এই বিপুল সম্পত্তি বৈভব কিভাবে হলো, তার আয়ের উৎস কি, তাই এখন জানতে চায় ইডি। চাকরি পাওয়ার পর মাত্র 6 বছরে কামারহাটি পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তমাল দত্ত তিনি কোটি কোটি টাকার সম্পত্তি বানিয়েছেন। গত 5ই অক্টোবর তার অর্জুনপুরের বাড়িতে তল্লাশিতে প্রায় 14.5 লক্ষ টাকা নগদ ছাড়াও 1,62,00,000 টাকা মূল্যের 2.5 কেজি সোনা এবং হীরের গয়না উদ্ধার হয়েছে। মিউনিসিপ্যালিটির বা অন্য তৃণমূল নেতাদের টাকা তুলতেন, চেয়ারম্যান সহ নেতাদের টাকা তুলতেন, টাকার ভাগ দিতেন এবং সেই ভাগের একটা অংশ সেইটুকু জমে আছে, তাতেই কোটি কোটি। এর ওপরে নেতাদের দিতেন 25, আর বাইরে নেতাদের মারফত চলে যেত বোধহয় আরও 75 কোটি কোটি টাকা। কোথায় বাড়ি হবে, কোথায় মাটি ভরাট করা হবে, কোনটার স্যাংশন পাবে পাবে না, চেয়ারম্যান হয়ে এই সমস্তগুলো ঠিক করে দেবেন। টাকার বিনিময়ে টাকা দিয়ে দেবেন নেতাদের, প্রসাদ থাকবে, প্রসাদের পরিমাণ অত। ছুঁচো এরা, শুধু ছুঁচো ধরলে তো হবে না। এদের মাথায় যারা, তার মাথায় যারা, তার মাথায় যারা, তাদের দিকে কিন্তু সিবিআই ইডির নজর নেই। এটা খুব দুর্ভাগ্যের যে শুধু তলা ধরে টানাটানি হচ্ছে। আরেকবার স্পষ্ট হয়ে গেল, মিউনিসিপ্যালিটির একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তার কাছে টাকা হচ্ছে খোলামকুচি। এই টাকাটা যেটা আপনারা দেখছেন, এটা হচ্ছে সমগ্র চুরির হয়তো 5%, যেটা একটা ইঞ্জিনিয়ারের পকেটে গেছে। তাহলে আপনি ভাবুন, কামারহাটি পুরসভার এর আগে অভিযোগ উঠেছিল যে এই কামারহাটি, পানিহাটি এই পুরসভার নথিগুলো নাকি গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হয়। আপনি ভাবুন তাহলে এখান থেকে নিয়োগের নামে কত কোটি টাকা তোলা হয়েছে। বিরোধীদের বক্তব্য আপনারা শুনলেন, তারা সমালোচনায় সরব, কিন্তু তৃণমূল বিধায়ক তাপস রায় পাল্টা কি বলছেন রাখবো আপনাদের সামনে। তদন্ত সাপেক্ষ ব্যাপার, বিচার চলছে, এই বিষয়ে আমি কিছু বলতেও পারবো না, জানাও নেই। যেটা তদন্তে বেরিয়ে আসবে, বিচারে যেটা দাঁড়াবে সেটাই হবে। এখানে তো কেউই আইনের ঊর্ধ্বে নয়।